জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ মাথা তুইলেন না গো নবী, আপনার আলী এখনো রুকু পায় নাই। আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি মাথা তুলবেন না যতক্ষণ না আলী আইসা জামাতে শরীক হয়। এই কথা বলা মাত্রই হযরত আলী আল্লাহর নবীর কদম মোবারক ধরে তিনি কান্না শুরু করে দিয়েছেন। নবী গো, আমি বুঝি নাই আমার কারণে আপনার কষ্ট হইছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর কষ্ট সইতে পারতেন, হ্যাঁ কষ্ট সইতে পারতেন। যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইছে, আল্লাহরে ডরায় ডরায় চলছে রে যুবক, যৌবনে যেই যুবক আল্লাহরে ডরায় চলছে জাননি, ওই যুবকের উসিলায় আল্লাহ এক হাদিসে কুদসির মাঝে কয়, ওই যুবকের সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলা হয় যে হাদিস আল্লাহর কথা, নবী কইছেন কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ কই দুনিয়ার মানুষ শোনো, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। আপনাদের এলাকার জমিনও প্রতিদিন আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদখোররে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোররে আমি জমিন গিলে ফেলবো, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলবো। রোজাটা না রেখে কেমনে আটতেছে, মানুষে বুঝায় হে রোজা রাখছে, কিন্তু আমি জমিন দেখছি দরজা বন্ধ কইরা কেমনে খানা খাইছে, পানি খাইছে। আল্লাহ অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, এরে জিন্দা কবর দিয়া দেই। বলেন জমিন কার কথা শুনে? একটু আওয়াজ দেয়া কও, কার কথা শুনে? জমিন রে যদি আল্লাহ ইশারা দেয় তাহলে জমিন গিলতে পারেনি না পারে না? কারণ রে গিলছে না? হ্যাঁ, কারণে মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক মহিলারে টাকা দিয়ে আনছে, আইনা কয় তুমি মুসা যখন উম্মত লইয়া ওয়াজ করব তখন তুমি খারায়া কইবা মুসা আমার লগে জিনা করছে। মহিলারে টাকা খাওয়াই আনছে। আমরাও তো এরকম দুই একজন আল্লাহ ওলি সমাজে আসেনি না? আরেকজনে ফাঁসাইবার লাগি হ্যাঁ মিশা কথা, মিশা মামলা হাজির করি, এরকম মিশা মামলা হাজির কইরা মুসা নবী ওয়াজ খালি শুরু করতে এমনি কারণে উঠতে কয় ভাই ওয়াজ পরে আগে আমার প্রশ্নের জবাব দিন। মুসা নবী কিতাব প্রশ্ন তো মুসা নবী তো জানেনি কত বড় ডাকাই, কত বড় ডাকাই, এটা তো মুসা নবী জানোই। সম্পর্কে কিন্তু স্বাস্থ্য ভাই, মুসা নবীর স্বাস্থ্য ভাই কারণ এ প্রথমে অত খারাপ আসিল না, প্রথম বালা আসিল, পরে লোভও পড়ে গেছি, লোভ পড়ে খারাপ হইছে। কয় ভাই কেউ যদি জিনা করে এর শাস্তি কি হওয়া দরকার? মুসা নবী কয় এর হত্যা করে লওয়া রজম। এমনি কারণে কয় এটা খালি আমরার লাগিও না আপনার লাগিও। মুসা নবী কয় হারামি, কস কি তুই? মুসা নবী নরম না গরম জানেন নি আপনারা? মুসা নবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? হ্যাঁ, ফেরাউনে শিশুকালে দিসলা একটা সর, ফেরাউনে কুলনিসে নিয়ে আদর করবো, মুসা নবীর সর আদর তো নিশুন না, আত্মা বাইর কইরা ফেরাউনে গালের মাঝে একটা কষায়া সর বইছে। সর খাইয়ে ফেরাউনে কয় আসিয়া, দৌড়ে আসছেন ফেরাউনের বিবি আসিয়া। কি হইছে? কি হইছে কইও না, নদীর ঘাট থেকে ফাইয়া আনছো, তোমার তো মায়া লাগে, কিন্তু আমার হি সময় ওই কিতা কিতা করছে। যে বাচ্চার ডরে আমার ঘুম হারাম। জ্যোতিষীরা গণকেরা কয় বনি ইসরায়েলের এক বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব, আমি বাচ্চার ডরে হাজার হাজার ফুলাফান জব করছি, এরপরও গণকরা কয় হি বাচ্চা মরছে না, হে এখনো জিতা হই। কই আছে কোন জায়গাতে আছে কিচ্ছু জানি না। তুমি গাঙ্গের মাঝে পাইছো এক বাচ্চা লই আইছো, আমার তো মনে হইতেছে ইডিও হিডিয়া।
আমার গরজ এটাই আসিয়া কয় তোমার ইরম বুঝাইলো কেনে কয় আমি আদর নিতাম লইছি আমার আদর নিছে না ইডুই বড় আসিল না এরপরে যে আমার একটা বয়সে এখনো আমার খবর হইতেছে বিবি আসিয়া বলতেছেন তুমি যে কি কও আর কিতা মাতো তোমার মাথা তার তোর আসেনি ছোট মানুষ মনে হয় হাত নাড়ানাড়ি করছে তোমার গালো লাগছে তুমি কও সর ফেরাউন কয় আসিয়া সরটা আমি খাইছি আমি বুঝছি এটা কি যাচ্ছ ঠিক না নি সরটা আমি খাইছি আমি বুঝছি এটা কি যাচ্ছ সরের নমুনায় কয় 100 বুজ্জা মারছে মুসা নবী নরম না বড় গরম অনেক গরম মুসা নবী বাইরা বন্ধুরা ওই মুসা নবীর সাথে কারণে কয় ভাই এই মহিলায় কিতা কয় একটু শুনেন মহিলারে তো হলো মহিলা উঠিয়া কইব খালি মুসা নবীর বিরুদ্ধে এমনি আল্লাহ পাক মহিলার জবান ঘুরাইয়া দিছে কথা কর শক্তি দেখে আল্লাহ যদি চায় মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারেনি না পারে না আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ কেড়ে নিলেন যুবক মহিলা উঠতে কয় ও মানুষেরা শোনো কারণে আমারে টেকা খাওয়ায় আনছে পয়সা খাওয়ায় আনছে মুসা নবীর বিরুদ্ধে আমি জিনার অপবাদ দিতাম এই কথা কোয়া মাত্রই কারণে দিছে দৌড় চিন্নি এখন তো খালি মুসা নবী ধরতা না পাবলিক তো ধরবো মুসা নবী আল্লাহর কয় মালিক হারামিরে তুমি ধরবা না আমি ধরতাম আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো আমি সাহায্য করব এমনি মুসা নবী কয় এ জমিন কারুন রে ধর সাথে সাথে জমিনে কারুন রে কামড় মাইরা ধরছে মানুষে ধরন লাগে নাই জমিনে তারে কামড় মাইরা ধরছে এখন কারণে দেখে কি রে আমি দৌড় দিতাম পারি না মাটি দিয়ে কামড় মাইরা ধরছে এইবার মুসা নবী কয় জমিন ভালো করে ধর কারণ রে আস্তে আস্তে মাটি গিলতাছে হাঁটু পর্যন্ত যখন গিলে ফেললো কারণে বুঝে গেছে ধরা খাইছে জনমের ধরা কারণে কয় ভাই মুসা ও ভাই আমি তোমার স্বাস্থ্য ভাই একটু দয়া করো ভাই মাফ করো জীবনে আর এই ভুল করতাম না মুসা নবী কয় জমিন বালা করে ধর কোমর পর্যন্ত মাটির নিচে দাবে মুসা নবীর কাছে মাপ চায় নবী মাপ দেয় না এরপরে বুক পর্যন্ত যখন দাবে গলা পর্যন্ত দাবে এমনি কারণে কয় বুঝছি আমারে মাটির নিচে তুমি দাবাইয়া আমার সকল সম্পদের মালিক তুমি ওইটাই নাউজুবিল্লাহ মুসা নবী কয় মালিক ওই নাফরমানের সকল সম্পদ তুমি তার চোখের সামনে মাটিতে দাবাও এরেও মাটির নিচে দাবাও সম্পদও দাবাও যেন বুঝে আমি তার সম্পদের লোভে তারে ধরছি না তাহলে বোঝা গেল কারণ ওই যে দাবে দাবে আজও দাবতেছে কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সকল সম্পদ লইয়া শুধু মাটির নিচেই যাবে আল্লাহু আকবার জোরে কও সকল ক্ষমতার মালিককে আরেকটু জোরে কও মালিককে वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू आती नहीं कुछ कामी हक ले खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार
नहीं हाँ मुसलमानेर आवाजे बोली अल्लाहु আকবার এজন্য আল্লাহ পাক কয় জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ও মালিক অনুমতি দিবাইনি বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো আইতেছে সামনে রমজান দেখবেন কিছু বেরোজগার আছে রোজা না রাখেও মানুষের সামনে আইয়া খালি চেপ পালাইবো ঠিক না নি বাপরে গলা হুকাই আটবো বুঝাইবো হে খুব রোজা রাখতেছে ইফতারের আগে হগো লাগে হাজির অথচ দল লাগাই খাইছে আছে না নাই দল লাগাইলে কেউ দেখলো না দেখছেন কেডা জমিনেও দেখছে জমিনে কেউ মালিক অনুমতি দিবাইনি এই হারামিরে আমি গিলে ফেলবো আল্লাহ পাক কয় কেনে কম মালিক আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরমু এই নাফরমানের পায়ের বোঝা আমি কত নিমুগো এই বেনামাজির পায়ের আওয়াজ আমি আর কত শুনতাম কতদিন আর শুনতাম তুমি কও আল্লাহ তুমি কও বেনামাজির পায়ের বোঝা আমি জমিনে আর কত লইতাম আর আমার ধৈর্য কুলায় না আর নাফরমানের পায়ের বোঝা নিতে সহ্য হয় না আল্লাহ তুমি অনুমতি দিবাইনি আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দেয় না আল্লাহু আকবার জোরে কও আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দেয় না সাগর মহাসাগরটা আবদার কয় ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী গুনার কাজে মগ্ন হয় অন্যায় কাজে মগ্ন হয় সাগরের পানিটা কিন্তু এই গুনাহ দেখতেছে আল্লাহ পাক কয় জানুনি জানুনি ওই সাগরের পানিটাও ডাক দিয়া কয় মালিক অনুমতি দিবাইনি গো এই নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাইয়া দেই যে জমিনটারে ওরা নাপাক বানাইছি আমি পানি দিয়ে জমিনটারে পাক বানাইয়া দেই সবগুলা নাফরমানকে ডুবাইয়া আনি আল্লাহর অনুমতি পাইলে পানি মুহূর্তের ভিতরে জমিন ডুবাইয়া দিতে পারে আওয়াজ দেখো ঠিক না মুহূর্তের ভিতরে জমিন আল্লাহ পাক পানির নিচে ডুবাই দিতে পারে কিন্তু আল্লাহ পাক সাগর মহাসাগরকে আল্লাহ পাক সুযোগ দেয় না আল্লাহ পাক তাদের কথা শুনে না এমনকি আল্লাহ পাক ধমক দেয় আল্লাহু আকবার জোরে কও আল্লাহ কয় রে জমিন এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি দেখতেছি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয় এর জমিন আমিও দেখতেছি এই জমিনে কত নাফরমানি করে কত বেরোজগার রোজা না রাখেও তামসা করে আমি দেখতেছি কত সুদখোর সুদের টাকা লওয়ার লাগি কতজন রে গাছের সাথে বাঁধে আমি দেখতেছি এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আমি আল্লাহ দেখতেছি এরপর আমি কেন নগদ ধরি না জানোসনি ফিলিস্তিনে ওই গাজার শিশু বাচ্চার কান্না আল্লাহ কয় আমি সব দেখতেছি আমি সব শুনতেছি এরপর আমি নগদ ধরি না কেন জানোসনি নাফরমান গুলা এরা যদিও নাফরমান বেদিন বেঈমান কাফির কুফার যদিও এরা কাফির কুফার কিন্তু মানুষ তো মানুষ আমি আল্লাহ নিজের হাতে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা সবকিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা আল্লাহ কয় এমন কি জিবরাইল আমি বানাইছি কুন ফায়াকুন বইলা কিন্তু এ মানুষ আমি মানুষ বানাইতে কুন ফায়াকুন বলে বানাই নাই মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য বান্দা এখন বুঝে না কদিন পরে হইলো বুঝবো এখন সেজদা দেয় না 2 দিন পরে হইলো সেজদা দিব এখন আমার বান্দায় বুঝে না কোথায় কোন সময় ওয়াজও যাইব ওয়াজও গিয়া তার দিলটা নরম হয়ে যাইব কোন সময় জুম্মার বয়ান বইয়া তার দিলটা নরম হয়ে যাইব সেজদার লাগে আমি কপাল বানাইছি যদি সেজদাটা দেয় আমি মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব এই করে জমিন
তোমরা তো মানুষ নিজে বানাও নাই, এজন্য মাইরে লইতে চাও। এর সাগর মহাসাগর তোমরা তো নিজের হাতে মানুষ বানাও নাই, এজন্য মানুষের প্রতি তোমাদের কোনো দরদ নাই, মায়া নাই। এই ফেরেশতারা তোরাও আমার বান্দা বান্দিরে মারতে চাও, মানুষ তোরা বানাইছো না, এজন্য তোদের মায়া নাই, দরদ নাই। কিন্তু আমি নিজের হাতে যাদেরকে বানাইছি, কেমনে আমি সাথে সাথে ধ্বংস করিলাই। আমি সুযোগ দেই বান্দা। ফজর ফরছে না জোহর ফরব, জোহর ফরছে না আসর ফরব, আসর ফরছে না মাগরিব ফরব। আমি আমার বান্দারে সুযোগ দেই কোথায় কোন সময় বান্দা আমার পিছনে আসবে, আমার ডাকে সাড়া দিবে। এর যুবক, যখনই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বড়, তোর কাম ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, মসজিদে আয়। বান্দা কই যাস? এরা তোর কেউ আপন না, আপন আমি আল্লাহ। তোর মায়ের পেটে তোর বন্ধু পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। মার পেট থেকে তুই দুনিয়ায় যখন আইবি, তুই দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক তোর মার বুকে ফাটাইয়া দিছি, যেন দুনিয়ায় গিয়া ওই তুই তোর খাওয়ান পাইলাস। তোর মুখে দাঁত ছিল না, আমি সময় মতো দাঁত দিছি। এই দাঁতে কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি দিছি। হাত ছিল বান্দা, হাত দিয়ে ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিয়েছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো আমি তোর পায়ে শক্তি দিয়েছি। বল আমি কোন জিনিসটা তোর টাইম মতো দেই নাই? আল্লাহ নিজে কইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি দয়ালু মালিক থেকে ভুলাইয়া দিল? কোন জিনিসটা তোরে আমি মালিক থেকে ভুলাইয়া দিল? যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। এজন্য আল্লাহ কইরে, জমিন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে চার দল থাকবো, ততদিন আমি জমিন টিকায় রাখবো। কয় দল থাকবো? জোরে এখন কয় দল? চার দল জমিনের মধ্যে যতদিন থাকবো আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ কই জানোনি? এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক, এরা বুড়া হয়ে গেছে, চুলদারি এদের সাদা হয়ে গেছে। আমার বান্দা রুকু করতে পারে না, সেজদা দিতে পারে না। সেজদাত গেলে পরে তার কোমরের রগ ছিঁড়ে যায়, রুকুতে গেলে পরে আঁটুর রগ ছিঁড়ে যায়। আমি আল্লাহ দেখতেছি আমার এমন কিছু বান্দা বান্দি আছে, চুলদারি সাদা হয়ে গেছে রে, রুকু করতে সেজদা করতে তার কষ্ট হয়। যখন আমি চাই দেখি কষ্ট কইরা কইরো আমার সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ কইরে জমিন আমি যখন চাই দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে তারে আমার নবীর সুন্নতের উপরে পাওয়া যায়, যৌবনে আমার নবীর আদর্শ মতো চলতে দেখা যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, মুরব্বীদেরকে সম্মান করে, বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, অত্যন্ত ভদ্র নম্র, চুরি ডাকাতিতে যায় না, মারামারি করে না, মদ গাঞ্জা খায় না, বন্ধুদের সাথে না গান বাজনা যায় না। মন চায় কারণ সে তো যুবক, তার মন চাইবই। কিন্তু না, আমি যখন দেখি যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই, তখন ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আতফালু রুদ্দা,
আল্লাহ কই তৃতীয় দল হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা। শিশুদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। গুনাহ যদি করছে তার মায়ে করছে, তার বাপে করছে। গুনাহ যদি করছে তার ভাইয়ে করছে, বইনে করছে। শিশু বাচ্চাটা কোনো গুনাহ করে না, তার কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ, সে ফেরেশতার সমতুল্য। বাপ মার গুনার কারণে জমিন, তুই যদি জমিনে গজব দেস, সাগর তুই যদি জমিনে গজব নিয়ে আসস, ফেরেশতারা তোমরা যদি জমিনের মধ্যে গজব লয়ে আও, এই গজবের ভিতরে অবুঝ শিশু বাচ্চাটা ফইরা যায়। অথচ শিশু বাচ্চাটার কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। গুনাহগার যারা এরা শুধু পড়ে না, নিরপরাধ যারা এরাও গজবের মধ্যে ফইরা যায়। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি আল্লাহ মায়ার নজরে তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আনআমুরুত্তা, আল্লাহ কই 4 নাম্বার হলো জমিনের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। কুত্তাটা যদিও আমরা দেখতেছি এটা একটা কুত্তা, তবুও কিন্তু এই শরীয়তের বিধিবিধানই কুত্তার উপরে নাই। গুনাহগার বেনামাজি নাফরমান, তার থেকে কুত্তাটাও অনেক ভালো। বেনামাজি গুনাহ টাইনা আনে, গুনাহগার গুনার কারণে আযাব আর গজব টানে। গুনাহগারে গুনার কারণে গজব আইতো চায়। বেনামাজির নামাজ না পড়ায় গজব আইতো চায়, গজব। বেরোজদারে রোজা না রাখায় গজব আইতো চায়, ধাই আসে। এইভাবে ধাই আসে গজব। সমাজের ভিতরে যদি আপনি আজকে একটু জরিপ করেন, আপনার গ্রামের মধ্যে যদি জরিপ করেন, দেখবেন নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। আওয়াজ আসতে কেন জোরে এখন? বাজারে গিয়ে যদি আপনি জরিপ করেন, দেখবেন দোকানদারদের মধ্যে বেনামাজি বেশি, নামাজি কম। জরিফও গেলেই দেখবেন গুনার সংখ্যা বেশি, ঠিক না? নি ঘরের ভিতরে যদি আপনি জরিপ করেন, দেখবেন ঘরের মধ্যে সদস্য যারা আছে এখানেও বেনামাজি বেশি, নামাজি কম। আল্লাহ পাক কয় এই গুনাহগারের গুনার কারণে যখন গজব আওয়ার লয়, যদি গজব এইভাবে ধেয়ে আসে, গুনায় কিন্তু গজব প্রাণে, তখনই আল্লাহ পাক কয় আমি চাইয়া দেখি তার এলাকার মধ্যে কিছু গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, পশু পাখি আছে, কুকুর বিড়াল আছে, এদের তো কোনো গুনাহ নাই, দোষ নাই। এই গজবের মধ্যে মানুষের গুনার কারণে যে গজব আইতেছে, এই গজবে কুত্তাও ফইরা যায়, এই গজবের মধ্যে ছাগলও ফইরা যায়, এই গজবের মধ্যে বিলাইও ফইরা যায়, এই গজবের ভিতরে হাঁস মুরগি ফইরা যায়। অথচ এদের তো কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। আল্লাহ পাক কয় তখন এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য পশু পাখিরে অযথা মারবেন না, কুত্তাটারও আপনি অযথা মারতে পারবেন না, গরুটারে আপনি অযথা মারবেন না। আমার মতো বেনামাজির চেয়ে কুকুরটা অনেক ভালো, আমার মতো নাফরমানের চেয়ে কুকুরটা অনেক ভালো। কারণ আমি নাফরমানের কারণে গজব আইবার চাই, আল্লাহ পাক কুত্তার খাতিরে গজব আনে না। আল্লাহু আকবার জোরে কও। আমার ঘরের ভিতরে যে শিশু বাচ্চাগুলো আছে, যুবক সমাজের মধ্যে যে শিশু বাচ্চাগুলো আছে যাদের এখনো বালেক হয় নেই, এদেরকে অযথা মারবায় না, এদেরকে কষ্ট দিবায় না। কারণ আমার মতো নাফরমান, এই নাফরমানের কারণে আল্লাহ ঘরে রিজিক বন্ধ করে দিত, ঘরে রিজিক আল্লাহ বন্ধ করে দিত, কিন্তু দেয় না। কারণ এই ঘরে 2টা অবুঝ শিশু বাচ্চা আছে, একটা অবুঝ বাচ্চা আছে, 3টা অবুঝ শিশু বাচ্চা আছে। আল্লাহ কয় ওই শিশুটার খাতিরে আমি আল্লাহ ঘরে রিজিক বন্ধ করি না, রিজিক চালু রাখছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক কই শুনো, এ যুবক, বৃদ্ধ মানুষ যারা আছে, বয়স্ক মানুষ, এদেরকেও তুমি এদের সাথে বেয়াদবি কইরো না। কারণ বুড়া মানুষ, সাদা দাড়ি সাদা চুল যার হয়ে গেছে, যুবক সাবধান, তাদের সাথে বেয়াদবি কইরো না। কারণ বুড়া মানুষ কষ্ট করে যে সেজদা দেয়, এই সেজদার উসিলায় আল্লাহ পাক কিন্তু জমিন টিকায় রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। আলী নবীজির কি সাহাবী, নবীজির সাথে সম্পর্ক কি, তা আত্মীয়তার সম্পর্ক আলীর সাথে রাসূলের। একজন আছেন এখানে, কইতে পারবেন? কও বুঝছি, তুমি পারবাই। আরেকজন কও। আলী নবীর কিদা লাগুন? কও। মেয়ের জামাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিতা দামান, সিলেটি ভাষায় কিতা কয়, দামান কয় না নি? নবীজির কোন মেয়েরে দিছেন আলীর কাছে? ফিস থেকে খাও না একজন যুবক, এগুলা তো মুসলমানের সাধারণ জ্ঞান। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান, মায়ার। আল্লাহ নবী সুদুখাল থেকে ফাইল্লা বড় করছিল। নবীজির স্বাস্থ্য ভাই, নবীজির স্বাস্থ্য ভাই ওইলো রসুল বড় করছিল, নিজে খাওয়াইয়া পড়াইয়া নিজেই লালন পালন কইরা বড় করছিল। নবীজির চাচা আবু তালিব, আবু তালিবের ছেলে হযরত আলী, বাবা কিন্তু কালেমা নসিব হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিব, ওনার কালেমা নসিব জোরে খান, কিন্তু রসুলকে খুব মায়া করছিল, ঠিক না নি? এত মায়া করছিল বেদিন বেঈমান কাফিররা। আলী যতদিন, আবু তালিব যতদিন জীবিত ছিলেন নবীজির গায়ে টুকা দেওয়ার সাহস কেউ করে না, এত মায়া করছিল। এজন্য আবু তালিব রসুলকে এত আদর করছেন, এত কুলো লইছেন। আবু তালিবের বডির কোন জায়গা বাদ নাই যেখানে আমার রসুলের স্পর্শ লাগে নাই, শুধু ফাওর তলাটা ছাড়া। পায়ের তালা আছে না? এজন্য রসুল বলেন আমার চাচা আবু তালিবকে, আমার চাচা আবু তালিবকে আল্লাহ জাহান্নামে এক জোড়া জুতা পরাইবা। এটাই শাস্তি আবু তালিবের, সবচেয়ে সর্বনিম্ন শাস্তি জাহান্নামে আবু তালিবরে আল্লাহ দিবা। কারণ ঈমান নাই, ঈমান নসিব হয় নাই, অতএব জান্নাত কোনোদিন পাবেন না। জাহান্নামের শাস্তি ভোগ করবেন জাহান্নামের এক জোড়া জুতা। আর রসুল বলেন ওই যে জুতা পরাইবা জাহান্নামের, এই জুতার আগুনের তেজে বডির ভিতরে দিয়ে যে আগুনটা ঢুকবো, ঢুকিয়া মাথার মগজটা বাতের ফেনা যেভাবে টকবক করে এইভাবে টকবক করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরেছেন নবীজির পিছনে নামাজ পড়বা। আল্লাহ রসুল ইমাম মদিনার মসজিদে, মনোযোগ আছে তো সবার? মদিনার মসজিদে ইমাম কেডা? মায়ার নবী আলী বের হইছেন। চিকন একটা গলি, এই গলিটা দিয়ে একজন ঢুকলে আরেকজন বাইরিতে পারে না, একটু চাপ দিয়ে যাওয়ান লাগে। হযরত আলী ঢুককেই দেখেন একজন মুরব্বী মানুষ লাঠি বর দিয়ে তিনি গলি পার হইতেছেন। এবার হযরত আলী চিন্তায় পড়লেন, হাইরি এত লম্বা গলি, এত লম্বা একটা চিকন গলি, গলি তো বুঝেন, এই গলিটা দিয়ে আমি যদি রসুলের পিছনে যে প্রথম রাকাতেই শামিল হওয়ান লাগে, তাহলে এই মুরব্বী মানুষে বলতেইব চাচা আমার একটু সাইড দেন, ওনার একটু চাপ দিয়ে সামনে যাইতেইব। আর উনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে করে হাঁটতেছে, ওনার পিছনে পিছনে যদি আমি যাই তাহলে আমার এক রাকাত ছুটি দেব, এক রাকাত। এবার আলীর মন বলতেছে, আলী সাবধান, রাকাত তোমার যদি একটা ছুটে যায় ছুটে যাক। তবুও মায়ার নবী, দয়ার নবী মুরব্বীদেরকে সম্মান করতে বলছেন, আল্লাহ নিজেও সম্মান করেন। আল্লাহ কয় মুরব্বী, সাদা দাড়ি সাদা চুল, এমন আল্লাহর বান্দা যখন হাত তুলে আল্লাহ তারে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। এ আলী, ওনার পিছনে পিছনে যাও, সাবধান, বেয়াদবি কইরো না, কষ্ট দিও না। ওনার পিছনে পিছনে শুধু আলী যাইতেছেন যাইতে যাইতে ইনি মনে মনে ভাবতেছেন রাকাত একটা ছুটি গেছে, নবীজির পিছনে এক রাকাত পাওয়া যাবে না, তবু আমি মুরব্বীরে সম্মান করমু, একজন বয়স্ক মানুষের সম্মান করমু। এই কথা মনে কইরে তিনি ভাবছেন রাকাত একটা ছুটি গেছে। এইদিকে আল্লাহর নবী তিনি নামাজের মধ্যে সূরা কেরাত পড়া নবীজি আল্লাহু আকবার কয়ে রুকুতে গেছেন। আলী কিন্তু এখনো মসজিদে আসতে পারেন নাই, কারণ ওই মুরব্বীর পিছনে পিছনে আইতেছেন। এইদিকে আল্লাহ পাক আলীর আমলটারে আল্লাহ পাক এত পছন্দ করছে, আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল আমার বন্ধুরে যায় কও রুকু যেন লম্বা করে। বুঝে না কোন
রুকু যেন লম্বা করে, কারণ আমার আলী এখনো জামাতে শরীক হইছে না। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মাথা তুলবেন না, আপনি রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন, মাথা তুলেন না। নবী জিবরাইলকে কিছু বলেনও না। কেন আলী আসতে দেরি করলো? আল্লাহ পাকের ওয়ার্ডার, রুকু লম্বা করতে হবে। নবীজি রুকু লম্বা করতেছেন। জিবরাইল নবীর পাশে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী রুকু লম্বা করেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজে দাঁড়ানো, সবাই রুকু লম্বা করেন। এই অবস্থায় যখন মায়ার নবী, দয়ার নবী রুকু লম্বা করতেছেন, আলী মসজিদে ঢুকেই দেখেন রাসূল এখনো রুকুতে। আলী মনে মনে কয়, হায় রে, আমি তো ভাবছিলাম রুকু পাইমু না, রাকাত এক কান ছুটি যাইব, এখন তো দেখা যায় আল্লাহর রহমতে রুকু পাইলিছি। আলী তো জানেন না, জানার কথাও না কেমনে তিনি রুকু পাইছে। আলী তো এই বিষয়টা জানেন না। তিনি তো মনে করছেন নরমালি নবীজি রুকুতে গেছেন। আলী আইসে আল্লাহু আকবার কইয়ে তিনি রুকুতে শামিল হয়েছেন। এইবার জিবরাইল কয়, নবী গো মাথা উঠান, নবী গো আপনি মাথা উঠান, আপনার আলী আপনারই রুকুতে ফাইলিছে। নামাজ শেষ হলো, রহমতের নবী মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা আও, কাছে আও। প্রথম রাকাতে রুকুটা আমি কেন লম্বা করছি, এটা তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, যে পয়লা রাকাতে রুকু এত লম্বা হইল কেন? সাহাবায়ে কেরাম নীরব, কেউ কোনো কথা বলেন না। এইবার নবী বলেন, বলো না তোমরা প্রথম রাকাতে রুকুটা কেন লম্বা করছি, প্রশ্ন তোমাদের মনে আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আছে। রাসূল কয়, কারণ জানতাইনি? সাহাবীরা কয়, নবী গো কারণটা জানতাম। নবীজি কয়, তাহলে একটু রাস্তা দাও। আলী, ও আলী তুমি কোথায়? আলী সামনের খাতারও না পিছের খাতারও? আমার ওয়াজ বুঝুননি আপনারা? আমি বুঝতেছি না কোনটা। আলী সামনের খাতারও না পিছের খাতারও? হ্যাঁ, রাসূল এখন সাইড দাও, আলী সামনে আও। সাহাবায়ে কেরাম কয়, আরে আল্লাহ, মামলা দিয়ে আলীর দিকে গেছে। আর আলীও চিন্তায় পড়ে গেছিল। ঘটনা কি? রুকু কেন লম্বা হইল? রাসূল আমারে ডাকুন কেন? সামনে আসতেছেন হযরত আলী। আল্লাহ নবী বলতেছে, আলী আজকে মসজিদে জামাতে আসতে দেরি করছো কেন? আলী বলে, নবী গো বেশি দেরি হয় নাই, আমি আপনারই রুকুতে পাইছি। বেশি দেরি হয় নাই? হ্যাঁ, বেশি দেরি হয় নাই, আমি আপনারই রুকুতে পাইলিছি। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আলী রে কেমনে রুকু পাইছো খবর আছে নি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই গো নবী, বুঝি নাই। রাসূল কয়, আলী রে তোমারে রুকু ফাওয়ানোর লাগি আল্লাহ আমারে রুকু লম্বা করাইবার অর্ডার দিছে। জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ মাথা তুইলেন না গো নবী, আপনার আলী এখনো রুকু পায় নাই, রুকু পায় নাই। আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি মাথা তুলবেন না যতক্ষণ না আলী আয়েশা জামাতে শরীক হয়। এই কথা বলা মাত্রই হযরত আলী আল্লাহর নবীর কদম মোবারক ধরে তিনি কান্না শুরু করে দিয়েছেন। নবী গো আমি বুঝি নাই, আমার কারণে আপনার কষ্ট হইছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর কষ্ট সইতে পারতেন? হ্যাঁ, কষ্ট সইতে পারতেন? জান যাইতো, কিন্তু নবীর একটু কষ্ট এটা তারা সহ্য করতেন না। আলী যখন বুঝলেন মায়ার নবী আলীর কারণে রুকু লম্বা করছেন, আলী রাসূলের পায়ে পড়ে কান্না শুরু করছেন। নবী কয়, আলী কান্দো না, আগে খাও কি হইছে রাস্তায় খাও। আলী কয়, নবী গো একজন মুরব্বী মানুষকে আমি সম্মান করছিলাম, বয়স্ক মানুষকে সম্মান করছিলাম। রাসূল কয়, কেমনে? কয় এমনে। আল্লাহর রাসূল টান দিয়ে বুকে উঠায় কয়, সাহাবীরা এবার একটু বুঝো, বয়স্ক মুরব্বী মানুষ, বাবার বয়সে দাদার বয়সের মানুষকে যদি সম্মান করো, আল্লাহ কি পরিমাণ খুশি হয়। এজন্যই রাসূল কয়, বাবা কবরে শুয়ে রইছে,
বাবার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার বন্ধুরা কোথায় আছে খবর নাও, বাবা দুনিয়াতে কাদের সাথে চলতো তাদেরকে খোঁজ করে বাইর করো, আন্না ঘরে দাওয়াত খাওয়াও, ঈদের সময় একটা লঙ্গি দাও, বাবার বন্ধুরে তুমি একটা গেঞ্জি দাও। আল্লাহ রাসূল কয় বাবার বন্ধুরে তুমি খাওয়াইছো না যেন বাবার এই কবরে খাওয়ান দিছো, বাবার বন্ধুরে লঙ্গি পরাইছো না যেন বাবার এই কবরে লঙ্গি পরাইছো। মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবীরা দুনিয়া আছে, মার সমবয়সীর মহিলা দুনিয়া আছে। ফাও যদি ঘরে ডাক দিয়ে আনো, আন্না একটা চা খাওয়াও, একটা পান খাওয়াও। শাশি আম্মা থাকতে কত আসলেন, আজ আম্মা নাই আপনি আসেন না, একটা পান খায়া দেন, একটা পান খায়া দেন, 500 টাকা হাতে ধরায় দাও। রাসূল কয় সিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। যখনই তুমি বাবা অথবা মার সমবয়সের মানুষকে তুমি সম্মান করবা, হাদিয়া দিবা, একটু ইজ্জত করবা, সাথে সাথে কবরে আল্লাহ এটা ফাটায়া দিব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক শোনো, আল্লাহ পাক কিন্তু পরিষ্কার কইছে জমিনের ভিতরে কিছু যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে। যুবক তুমি বুঝো না, তোমার দাম তুমি বুঝো না। যৌবনে যদি তুমি নামাজি হও, যৌবনে যদি তুমি রোজাদার হও, যৌবনে যদি বাপ মার সেবা করো, যৌবনে যদি আলেমদেরকে সম্মান করো, তাহলে তোমার মর্যাদা তুমি বুঝো না। আল্লাহ কইতেছে তোমার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে। আওয়াজ দেয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।